আপনি কি বদলে যাচ্ছেন? ৫টি স্পষ্ট লক্ষণ। বন্ধুরা, কখনো কি মনে হয়েছে আপনি আগের মতো নেই? যে জিনিসগুলো একসময় খুব গুরুত্বপূর্ণ ছিল, আজ সেগুলো আর তেমন টানে না। মানুষজন, সম্পর্ক, সাফল্য সবকিছু যেন একটু ফাঁকা লাগে। ভয় পাবেন না, এটা দুর্বলতা নয়। এটা হতে পারে আপনার আত্মার স্পিরিচুয়াল ট্রান্সফরমেশন। ভগবদ্গীতাতে কৃষ্ণ যেসব শিক্ষা দিয়েছেন তার মধ্যেই লুকিয়ে আছে এই পরিবর্তনের স্পষ্ট সংকেত। আজ আমরা জানব ৫টি লক্ষণ যা বলে দেয় আপনার আত্মা বদলে যাচ্ছে। তুমি কি লক্ষ্য করেছ, আগে যেসব জিনিসে তোমার মন ভরে যেত, আজ সেগুলো আর আগের মতো ভালো লাগে না? বন্ধুদের আড্ডা, ঘণ্টার পর ঘণ্টা সোশ্যাল মিডিয়ায় কাটানো, অথবা বাহ্যিক সাফল্যের পিছনে দৌড়, সবকিছু যেন এখন একটু ফাঁকা, একটু অর্থহীন মনে হয়। প্রথমে হয়তো তুমি ভয় পেয়ে যাও, ভাবো, আমার কি কিছু সমস্যা হচ্ছে? আমি কি ধীরে ধীরে একা হয়ে যাচ্ছি? কিন্তু সত্যিটা অন্যরকম। এই পরিবর্তনটা কোনো দুর্বলতা না, এটা একটা জাগরণ। যখন তোমার ভেতরের চেতনা ধীরে ধীরে জেগে ওঠে, তখন বাইরের জিনিসগুলো আর আগের মতো আকর্ষণীয় লাগে না। যে জিনিসগুলো একসময় তোমাকে আনন্দ দিত, আজ সেগুলো তোমার আত্মাকে তৃপ্ত করতে পারে না। কারণ তুমি বদলাচ্ছ, তোমার ভেতরের স্তরটা আরও গভীর হয়ে উঠছে। এটা ডিপ্রেশন না, এটা হলো ডিট্যাচমেন্ট, আসক্তি থেকে ধীরে ধীরে মুক্তি পাওয়ার পথ। ভাবো তো, যখন একটা পাখি বড় হয়, তখন সে আর ছোট খাঁচার মধ্যে থাকতে পারে না। তার মন চায় আকাশ, অসীম মুক্তি। ঠিক তেমনি তোমার আত্মাও এখন বড় হয়ে উঠছে, তাই ছোট ছোট জিনিসে আর আটকে থাকতে চাইছে না। তুমি যেটা অনুভব করছো সেটা হারানো না, সেটা হলো ছাড়ার প্রক্রিয়া। যা তোমার জন্য সত্যি নয়, যা তোমার আত্মার সঙ্গে মেলে না, সেগুলো ধীরে ধীরে তোমার জীবন থেকে সরে যাচ্ছে। এবং এটা খুব স্বাভাবিক। এই সময়টা একটু নিঃশব্দ লাগে, একটু একা লাগে, কিন্তু এই নিঃশব্দতার মধ্যেই তুমি নিজের আসল সত্তাকে খুঁজে পাও। তাই ভয় পেও না, নিজেকে জোর করে আগের জায়গায় ফেরানোর চেষ্টা করো না। নিজেকে সময়। তুমি কি এই সময়টা অনুভব করছো? ভিতরে একটা অস্থিরতা কাজ করছে। কখনো মনে হচ্ছে এই পথটা ঠিক, আবার পরক্ষণেই মনে হচ্ছে না, এটা নয়। মন এক কথা বলছে, মাথা আর এক কথা বলছে। তুমি কনফিউজড, কি করবে বুঝতে পারছো না, এবং এটা তোমাকে ভেতর থেকে নাড়িয়ে দিচ্ছে। কিন্তু শোনো, এই অবস্থাটা নতুন কিছু না। ঠিক এই রকমই হয়েছিল অর্জুনের সাথে, যখন সে দাঁড়িয়েছিল যুদ্ধক্ষেত্রে। তার সামনে নিজের আপনজন, নিজের শিক্ষক, নিজের পরিবার। তার হাত কাঁপছিল, মন ভেঙে পড়েছিল। সে ভাবছিল, আমি কিছুই করব না, আমি সব ছেড়ে দেব। ঠিক সেই মুহূর্তেই তার জীবনে প্রবেশ করেন কৃষ্ণা। আর সেই কথোপকথন থেকেই জন্ম নেয় ভগবদ্গীতা, জীবনের সবচেয়ে গভীর জ্ঞান। ভাবো তো, যে মুহূর্তে সে সবচেয়ে বেশি কনফিউজড ছিল, ঠিক সেই মুহূর্তেই সে পেয়েছিল তার জীবনের দিশা। তাহলে তোমার এই কনফিউশন, এই অস্থিরতা, এটা কি সত্যি খারাপ কিছু? না, এটা হলো পরিবর্তনের সংকেত। যখন তোমার পুরনো বিশ্বাসগুলো ভাঙতে শুরু করে আর নতুন সত্যগুলো জায়গা নিতে চায়, তখনই এই দ্বন্দ্ব তৈরি হয়। এই ভেতরের লড়াইটা তোমাকে ভাঙার জন্য না, তোমাকে জাগানোর জন্য। তাই এই সময় নিজেকে দোষ দিও না, নিজেকে দুর্বল ভাবো না। কারণ তুমি হারিয়ে যাচ্ছ না, তুমি খুঁজে পাচ্ছ নিজের আসল পথ। শেষে একটা কথা মনে রেখো, কনফিউশন মানেই শেষ না, কনফিউশন মানেই শুরু। যেখানে সব প্রশ্নের উত্তর এখনো
পাওনি, কিন্তু তুমি সেই উত্তরের দিকেই এগোচ্ছ। কখনো কি হঠাৎ করে তোমার ভিতরে একটা প্রশ্ন জেগে ওঠে, যার কোনো সহজ উত্তর নেই? জীবনের আসল মানে কি? আমি আসলে কে? এই প্রশ্নগুলো আগে হয়তো তেমন গুরুত্ব পেত না, কিন্তু এখন এগুলো তোমার মনে বারবার ফিরে আসে। তুমি আর শুধু ছোটখাটো আনন্দে সন্তুষ্ট হতে পারছ না। বাইরের হাসি, সাময়িক সুখ, সবকিছু যেন একটু অসম্পূর্ণ লাগে। তোমার ভেতরে কিছু একটা খুঁজে পাওয়ার তীব্র ইচ্ছা জাগছে। শান্তি, সত্য, আর এমন একটা সংযোগ যেটা এই পৃথিবীর বাইরে, গভীর, চিরন্তন। এই অনুভূতিটা কাকতালীয় না, এটাই সেই মুহূর্ত যখন তোমার ভিতরের জ্ঞান ধীরে ধীরে জেগে উঠছে। কৃষ্ণা এই অবস্থাকেই বলেন জ্ঞানের জাগরণ, ইনার উইজডম অ্যাওয়েকেনিং। যখন আত্মা বুঝতে শুরু করে সে শুধুই শরীর না, সে শুধুই নাম, এই পরিচয় না, সে আরও বড় কিছু, আরও গভীর কিছু। তখনই এই প্রশ্নগুলো জন্ম নেয়। ভাবো তো, একটা মানুষ যদি ঘুমিয়ে থাকে, সে কি কখনো জানতে চাইবে আমি কে? না। কিন্তু যখন সে জেগে ওঠে, তখনই সে প্রশ্ন করতে শুরু করে। ঠিক তেমনি তোমার আত্মাও এখন জেগে উঠছে, তাই সে আর ভ্রমে থাকতে চাইছে না, মিথ্যা আর সাময়িক জিনিসে আটকে থাকতে চাইছে না। সে খুঁজছে সত্য। এই সময়টা একটু অদ্ভুত লাগতে পারে, কারণ তুমি আগের মতো নেই, কিন্তু পুরোপুরি নতুনও হয়ে ওঠোনি। এটা একটা মাঝের সময়, ট্রান্সফরমেশনের সময়। তাই ভয় পাওয়ার কিছু নেই। এই প্রশ্নগুলো তোমাকে বিভ্রান্ত করার জন্য না, তোমাকে তোমার আসল পরিচয়ের দিকে নিয়ে যাওয়ার জন্য। শেষে শুধু একটা কথা মনে রেখো, তুমি কিছু হারাচ্ছ না, তুমি নিজের গভীরতম সত্যের দিকে এগোচ্ছ। তোমার আত্মা এখন আর ভ্রমে থাকতে চায় না, সে চায় সত্যকে অনুভব করতে। খেয়াল করেছ, আগে যখন তুমি রাগ করতে তখন সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করতে। কেউ কিছু বললেই মুহূর্তের মধ্যে উত্তর, মুহূর্তের মধ্যে প্রতিক্রিয়া। কিন্তু এখন কিছু একটা বদলাচ্ছে। রাগ এখনও আসে, দুঃখ এখনও আসে, কিন্তু তুমি একটু থামো। তুমি নিজেকে দেখো, নিজেকেই প্রশ্ন করো, আমি কেন রাগ করছি? এই অনুভূতিটা কোথা থেকে আসছে? এই ছোট্ট থামাটাই, এই অবজার্ভ করার ক্ষমতাটাই একটা বিশাল পরিবর্তনের সংকেত। কারণ আগে তুমি অনুভূতির ভেতরে ডুবে যেতে, এখন তুমি অনুভূতিকে দেখতে পারছ। এই জায়গাটাই খুব গুরুত্বপূর্ণ। কৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের মনকে দেখতে পারে সেই প্রকৃত জ্ঞানী। ভাবো তো, যদি তুমি রাগকেই আমি ভাবো, তাহলে তুমি তার নিয়ন্ত্রণে। কিন্তু যদি তুমি রাগটাকে দেখতে পারো, তাহলে তুমি তার বাইরে দাঁড়িয়ে আছো। ঠিক যেন আকাশ আর মেঘের মতো। মেঘ আসে, মেঘ যায়, কিন্তু আকাশ সব সময় স্থির থাকে। তোমার চিন্তা আর আবেগগুলো হলো সেই মেঘ, আর তুমি সেই আকাশ। এই অ্যাওয়ারনেস ধীরে ধীরে তোমাকে মুক্ত করে। তুমি আর প্রতিটা অনুভূতির সঙ্গে জড়িয়ে পড়ো না, তুমি তাদের বুঝতে শেখো, তাদের ছেড়ে দিতে শেখো। এই পরিবর্তনটা খুব সূক্ষ্ম, কিন্তু খুব শক্তিশালী। তাই নিজেকে সন্দেহ করো না, তুমি পিছনে যাচ্ছ না, তুমি আরও সচেতন হয়ে উঠছ। শেষে একটা কথা মনে রেখো, তুমি তোমার মন নও, তুমি তার সাক্ষী। আর যখন তুমি এই সত্যটা অনুভব করতে পারো, তখনই শুরু হয় আসল স্বাধীনতা। আগে যখন কষ্ট আসত, তুমি ভেঙে পড়তে, সবকিছু যেন থেমে যেত, মনে হতো কেন আমার সাথেই এমন হচ্ছে। কিন্তু এখন ধীরে ধীরে কিছু বদলাচ্ছে। কষ্ট এখনও আসে, সমস্যা এখনও আছে, কিন্তু তোমার ভেতরে একটা অদ্ভুত শান্তি তৈরি হচ্ছে। তুমি আর আগের মতো ভেঙে পড়ো না,
তুমি থামো, শ্বাস নাও, আর মনে মনে বুঝতে চেষ্টা করো হয়তো এরও একটা কারণ আছে। এই অ্যাকসেপ্টেন্স, এই মেনে নেওয়ার ক্ষমতাটাই সবচেয়ে বড় শক্তি। কারণ জীবন সবসময় আমাদের ইচ্ছামতো চলবে না, কিছু জিনিস আমরা বদলাতে পারি না। আর ঠিক সেই জায়গাতেই শুরু হয় আসল পরিপক্কতা। কৃষ্ণার শিক্ষা আমাদের এটাই বলে, যা হচ্ছে তা মেনে নাও, কিন্তু হাল ছেড়ে দিও না। অ্যাকসেপ্টেন্স মানে হেরে যাওয়া না, অ্যাকসেপ্টেন্স মানে বাস্তবতাকে স্বীকার করা। আর সারেন্ডার মানে পালিয়ে যাওয়া না, সারেন্ডার মানে বিশ্বাস রাখা যে জীবনের প্রতিটা ঘটনা তোমাকে কিছু না কিছু শেখাতে এসেছে। ভালো হোক বা খারাপ, সবই জীবনের অংশ, সবকিছু মিলিয়েই তোমাকে গড়ে তুলছে। ভাবো তো, যদি জীবনে কোনো কষ্টই না আসতো, তাহলে কি তুমি আজকের এই শক্ত, এই সচেতন মানুষটা হতে পারতে? না, কারণ কষ্টই আমাদের গভীর করে, কষ্টই আমাদের চোখ খুলে দেয়। তাই এখন তুমি যখন কিছু হারাও বা কোনো কিছু তোমার ইচ্ছামতো হয় না, তখন তুমি ধীরে ধীরে শিখে যাচ্ছ এটাও ঠিক আছে। এই ঠিক আছে বলার শক্তিটাই তোমাকে ভিতর থেকে অটল করে তোলে। শেষে শুধু একটা কথা মনে রেখো, জীবন তোমার বিরুদ্ধে না, জীবন তোমাকে তৈরি করছে। তাই প্রতিটা মুহূর্তকে মেনে নাও আর বিশ্বাস রাখো সবকিছু ঠিক জায়গায় পৌঁছাবে। বন্ধুরা, স্পিরিচুয়াল ট্রান্সফরমেশন সবসময় সহজ হয় না। অনেক সময় এটা লাগে একটা ভাঙনের মতো, কিন্তু সত্যি হল আপনি ভাঙছেন না, আপনি নতুন করে গড়ে উঠছেন। কৃষ্ণ বলেন, তুমি দেহ নও, তুমি সেই আত্মা যা কখনো নষ্ট হয় না। তাই যদি আপনি এই 5টা লক্ষণ অনুভব করেন, তাহলে ভয় পাবেন না। এটা আপনার দুর্বলতা নয়, এটা আপনার জাগরণ। ভিডিওটি যদি আপনার মনে ছুঁয়ে যায়, তাহলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখুন, আমি জাগ্রত হচ্ছি। জয় শ্রীকৃষ্ণ।